অনুষ্ঠানের ডেট যদি 20 তারিখে থাকে, ওই 18 তারিখে 16 তারিখে মেয়েও বাকছে, ছেলেও বাকছে। ফেসবুকে এখন ইসেতে কার্ডের থেকে বেশি প্রাধান্য দিচ্ছে। উন্নত প্রযুক্তি আসার কারণে দেখা যাচ্ছে অনেক সময় ফেসবুকে, তারপরে আপনার অনলাইনে ছেলে মেয়ে ওরা দেখা যাচ্ছে যে প্রেম করে, লাইন করে, করার পরে দেখা যাচ্ছে গার্জিয়ানে সেটা জানে না। অনেক গার্জিয়ানে জানে যে মেয়ে বিয়ে উপযুক্ত হয়েছে, ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, ওরা পাত্রপাত্রী দেখে, দেখার পরে দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে কার্ডের অর্ডার দিয়ে যায়, দিন তারিখ ঠিক করে কার্ডের অর্ডার দিয়ে গেছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে কার্ডের ডেটে বিষয়ে অনুষ্ঠানের ডেট যদি 20 তারিখে থাকে, ওই 18 তারিখে 16 তারিখে মেয়েও বাকছে, ছেলেও বাকছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কার্ডগুলি পড়ে থাকে। ওই ক্ষেত্রে অনেকের কাছে আমরা দেখা যাচ্ছে যদি 5,000 টাকার কার্ড বিক্রি করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে যায় বা 1,000 টাকা অ্যাডভান্স দিয়ে যায়। এই ক্ষেত্রে আমরা আরও বেশি ক্ষতিতে পড়ি, আরও বেশি লোকসানে পড়ি। এখন আমাদেরও করার কিছু থাকে না, আবার যারা ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে তাদেরও করার কিছু থাকে না, কারণ তারা তো আরও বড় বিপদে, তাদের ছেলে নিয়ে মেয়ে নিয়ে কোথায় পাবে। এদিক থেকেও আমরা অনেক পিছিয়ে গেছি, কারণ কি যে ছেলে মেয়ে যার নিয়ে যায়, তখন তারা আর কোনো অনুষ্ঠান করতে পারে না, অনুষ্ঠান ওইখানেই স্থগিত। মেয়ে ছেলেরে পছন্দ করতে, কিন্তু বাবা আমার সেই মেয়ে পছন্দ হচ্ছে না বা বাবা সেই ছেলে পছন্দ হচ্ছে না। এখন মান সম্মান বাঁচানোর ক্ষেত্রে তারা কি করবে, ওই চুপি দুই একটা দেখা যাচ্ছে যেখানে 200 কাট করবে, সেখানে 2টা কাট করে পারিবারিকভাবে একটা উঠাই নিয়ে আসে। এইভাবে তাদের ভিতরে আসলে সেই আনন্দটা আর নাই। এখন আনন্দটা বিলীন হয়ে গেছে, শুধু মান সম্মানের দিকে তাকাইয়ে তারা এই রেওয়াজটা একটু ধরে রাখছে। আসলে এই দিন মানে আসলে উঠে যাচ্ছে, কারণ এই আপনার এই প্রযুক্তির কারণে। কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি যে যদি কোনো বন্ধু বান্ধবের একটা ঈদ কার্ড দিতে হয়, সেই ঈদ কার্ডটা দেখা যাচ্ছে আমরা অনলাইনে ডাউনলোড করে সেটা আমরা অনলাইনেতে দিয়ে দিচ্ছি। আমরা ওই কার্ড কেনার ইস্যুও যাচ্ছি না, কোনো গিফট আইটেম কেনারও যাচ্ছি না। এখন শুধু ফেসবুক আর এই নিয়ে ব্যস্ত। আগের যেরকমের আপনার বাবা মা ছেলে মেয়ে দেখে বিয়ে দিত, এইভাবে যদি ওই সে আগের রীতিগুলো মানে ছেলে মেয়েগুলি যদি আপনার এই মোবাইলে প্রেম প্রীতি না করে, যদি আপনার দেখা যাচ্ছে ভালোবাসা না করে তারা যদি বাবা মার উপর ছেড়ে দিত, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ব্যবসাগুলো আরও উন্নতি হইতো। বাবা মা যখন আমাদের থেকে কার্ড নিত, কার্ড না দিলে তো আগে দাওয়াত হইতো না। আর এখন কার্ড না, এখন শুধু ফেসবুকে দাওয়াত না দিলে পরে কেউ টের পাচ্ছে না যে দাওয়াত দিচ্ছে কিনা। ফেসবুকে এখন ইসেতে কার্ডের থেকে বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ বিশ্বে সবাই জেনে দিচ্ছে। কিন্তু একটা কার্ড দিলে তো জানতেছে, মানে পার্সোনালভাবে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে সেই জানে, তাছাড়া তার দ্বিতীয় কোনো ব্যক্তি জানতেছে না। বর্তমানে ব্যবসার অবস্থা আমাদের আসলেই তুলনামূলকভাবে অনেকই ক্ষতির পথে। আমরা আসলে লাভবান না এখন। আগে খুব লাভবান ছিল, এই লাইনে আগে অনেক ছিল, প্রফিট ছিল। বর্তমানে প্রফিট নাই। এই কারণেই নাই, কারণ দিন মানুষের প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে আর মানুষের চিন্তা চেতনাও বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে যারা হয়তো 2,000 কাট করতো, 1,000 কাট করতো বা 500 কাট করতো, তারা আজকে দেখা যাচ্ছে 100 কাট করে বাকি 200 মোবাইলে, ফেসবুকে, তারপরে অনলাইনে দাওয়াত দিয়ে দিচ্ছে। তাই এই ক্ষেত্রে আমরা অনেক অবনতির পথে চলে যাচ্ছি। দিন মানে এমন পথে যাচ্ছে যে এই শিল্পটাই ধ্বংসের পথে চলে যাচ্ছে। এটি আমাদের আসলে করণীয় নাই। কিন্তু যদি আমাদের সরকার বা আমাদের দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী সবাই যদি আমাদের এই শিল্পের দিকে নজর দিত, তাহলে আমাদের শিল্পটা হয়তো টিকে থাকতো। দিন আসলে এটা টেকবে না, কারণ কি যে আপনার একটা গ্রাফিক্স ডিজাইনার একটা গ্রাফিক্স করে একটা কার্ডের লেখা নিয়ে দেখা যাচ্ছে যে ফেসবুকে সাইডে দিয়ে দাওয়াত দিয়ে দিচ্ছে, ওই একটাই এনাফ তার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখা যাচ্ছে ওই 1 পিসই বিক্রি করতে হয়। আর 1 পিস বিক্রি করে কখনো একটা ভাড়া ওঠে না। একটা দোকানের ভাড়া কারুর কোনো পক্ষেই উঠানো সম্ভব না। কর্মচারী বেতন আছে, ভাড়া আছে, তারপর গোডাউন ভাড়া আছে, এদিক সেদিক মিলিয়ে আসলে সব টোটাল মিলিয়ে ব্যবসার খুবই মানে ক্ষতির দিকে। আমরা আশা করি যে এর দিকে আসলে হয়তো আমাদের সরকার একটু সুনজর দিলে আমরা হয়তো একটু লাভবানের দিকে যাইতে পারবো।